হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, দিস ইজ লিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে রান্নাটি দেখাবো সেটি একদম টোটালি বাংলাদেশি একটি অথেন্টিক রান্না, মাছের মুড়ো ঘন্ট। হ্যাঁ দর্শক, মাছের মুড়ো ঘন্ট অনেকে মুড়ি ঘন্টও বলে, কিন্তু মূলত এটা মাছের মাথা দিয়ে রান্না হয় এবং এটাকে মুড়ো ঘন্ট বলে। চলুন দেখে নেই কি কি লাগছে আমাদের আজকের এই রান্নায়। আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি, শুধু এখানে মাথাই রয়েছে। মুগ ডাল নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি মেথি দিয়েছি, এটা অপশনাল, 3 টেবিল চামচ। পেঁয়াজ কুচি 1 কাপ এবং পেঁয়াজটা মোটা করে স্লাইস করা 1 কাপ। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচ গুঁড়ো 2 চা চামচ, আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনে গুঁড়া 1 চা চামচ। দুটো তেজপাতা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এবং পছন্দ অনুযায়ী 6 থেকে 8টি কাঁচামরিচ, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল 1 কাপ এবং একটা টুকরা লেবু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি লেবু পাতা দিতে পারেন তাহলে এটির প্রয়োজন নেই। চলুন তাহলে ঝটপট রান্নাটা সেরে ফেলি। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতার ফ্লেভারটা তেলে বের হয়ে গেলেই যে পেঁয়াজ কুচিটা রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো দিব। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। এই কষানোর প্রসেসিংটা 2 থেকে 3 মিনিট লাগতে পারে। যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন এটা ভালো করে কষে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টা মেথিটাকে ভিজিয়ে কচলে ধুয়ে নিয়েছি। যারা মেথির গন্ধটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। একইভাবে আমি মুগ ডালটাকেও আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কচলে ধুয়ে নিয়েছি, এখন আমি সেটাও দিয়ে দিচ্ছি। দুটোকে খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে। এবং এ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেল এটা রান্না হচ্ছে। এটাকে আমি এখন আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। আমার একটি ভিডিও টিউটোরিয়াল আছে ইলিশ মাছের মাথা কিভাবে পরিষ্কার করতে হয়, ওটার সাথে অনেকটাই এটা সিমিলার আছে। শুধুমাত্র এই যে এখানটা দেখাচ্ছি এই জায়গাটাতে রুই মাছের একটা দাঁতের অংশ থাকে, প্রতিটা টুকরায় টুকরায় থাকে মাথার আর কি আমি বলছি, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা রেখে দিয়েছি শুধু দেখানোর জন্যে। এই যে দাঁতগুলো এটা ঠিক এই জায়গাটাতে থাকে, আপনারা একটু খেয়াল করবেন। এগুলোকে উপরে নিতে হবে এবং চোখগুলোকে উপরে নিতে হবে। আদার দেন দ্যাট সেই ইলিশ মাছের টিউটোরিয়ালটা দেখলে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন কি কি পরিষ্কার করতে হবে। এখন এই মাছের মাথাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দুটো মাছের মাথা বলে শুধু মাথাই দিয়েছি। যদি একটি মাছের মাথা হয় আপনারা লেজ অথবা আরও 1-2 টুকরো এর মধ্যে দিয়ে দিতে পারেন, এতে করে মাছের পরিমাণটা অনেক বেশি হবে। এর মধ্যে আমি 1/4 কাপের মতো এখন পানি দিয়ে এটাকে ঢেকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি একটি টেম্পারেচারে রান্না করব 20 মিনিটের মতো। তবে ফিরে আসছি 20 মিনিট পরে। 20
20 মিনিট পরে এটাকে ঢাকনা খুলে এখন আমি এটাকে নেড়ে দেব। এ পর্যায়ে এটাকে যখন নাড়বেন তখন এমনভাবে নাড়বেন যেন মাথাগুলো ভেঙে ভেঙে যায়। যদি ভেঙে যায় এটা দেখে কোনো ভয় পাবেন না, কারণ হচ্ছে আমরা এখানে মাছের ঘন্টটাই রান্না করছি, ভেঙে যাওয়াটাই হচ্ছে মূল রেসিপি। আবারও ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে। ফিরে আসছি 15 মিনিট পরে। এ পর্যায়ে এটাকে ভালো করে আবার একটু মশলার সাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেঁয়াজটা মোটা করে স্লাইস করে রেখেছি 1 কাপ, সেটা এখন ছড়িয়ে দেব উপরে এবং এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি একটু এই মুখের থেকে সামান্য একটু কেটে নিয়েছি, পুরোটা ফালি করে নেইনি। এখন এই পেঁয়াজ মরিচের সাথে এই ঘন্টটাকে ভালো করে নেড়ে এটাকে আবারও আমি ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য লো হিটে। রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসছে। আমি এখন এটাকে ফাইনাল একটা নাড়া দিয়ে এর মধ্যে 1 টুকরো লেবুর রস উপরে চিপে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। যদি বাসায় লেবু পাতা থাকে বা আশেপাশে লেবু গাছ থাকে তাহলে 1-2 লেবু পাতা এর মধ্যে চিড়ে দিলে আর এই লেবুর রসটা দেওয়ার প্রয়োজন হবে না। ব্যাস, ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। শ্বশুরবাড়িতে প্র্যাকটিক্যাল রান্না দেখার আগ পর্যন্ত আমার কিন্তু একটা ভুল ধারণা ছিল যে মুড়ি ঘন্ট মুড়ি দিয়ে রান্না করা হয় এবং এটাতে মুড়ি দেওয়াটা অত্যাবশ্যকীয় জরুরি, কিন্তু আসলে তা নয়। এটা আসলে মাছের মুড়ো দিয়ে ঘন্ট রান্না করাটাকে মুড়ো ঘন্ট বলে এবং অনেকে এটাকে মুড়ি ঘন্টও বলে। আমার এই রান্না দেখে আজকে যদি আপনারা নতুন কোনো কিছু শিখে থাকেন এবং সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনারা যত বেশি আমার চ্যানেল এবং ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি অন্য কোনো চ্যানেলে বা যারা আমার ভিডিওগুলো চুরি করছে সেসব চ্যানেলে অন্যরা ভিডিও দেখা বন্ধ করে দিবে। তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা লাইক, কমেন্ট এবং বেশি 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 করে শেয়ার করুন। প্রতি মাসে এই মান্থলি কন্টেস্টে যোগ দিয়ে আপনিও জিতে নিতে পারেন $25, যার নিয়ম হচ্ছে আমার কোনো রান্নার রেসিপি ফলো করে যদি কোনো কিছু রান্না করেন 1 মিনিটের একটি ভিডিও বানিয়ে আমাকে ইমেল করে দিন connectselina@gmail.com এই ইমেল অ্যাড্রেসে, এবং প্রতি মাসেই এর ড্র হচ্ছে। ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।